হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি মায়ের দয়ায় সকলে ভালো আছো। তো আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এটা কিন্তু মায়ের পুজোর ভিডিও না, এটা হলো গতকাল ফাদার্স ডে ছিল, সকলেই জানো। তো সেই ফাদার্স ডেতে আমরা বাবাকে একটু সারপ্রাইজ দিয়েছিলাম, কেক কাটিং করিয়েছিলাম, আর একটা গিফট বাবাকে দেওয়া হয়েছিল, আমার দাদা দিয়েছিল। তো সেটা তোমাদের কাছে তুলে ধরলাম সেই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দাদাকে সকালবেলা উঠেই বলে দিয়েছিলাম যে দাদা আজকে ফাদার্স ডে, বাবার জন্য কেক নিয়ে আসবে। কিন্তু দাদা সেটা মনে ছিল, ওর জন্য অফিস থেকে ফেরার সময় আমাকে ফোন করেছিল। তো আমি বললাম যে বাবা ওই ঘরে আছে, তুই নিয়ে আয়। তো এনে গাড়ির হর্ন বাজালো, আর আমি সাইড দিয়ে গিয়ে নিয়ে এই ঘরে আগে নিয়ে চলে এসেছি, বাবাকে জানতে দিইনি। তো সারপ্রাইজ দিয়েছি। আর চিঠিতে দেখো লেখা রয়েছে কি, তোমরা পড়ে নাও সকলে। তো এই চিঠিটা কেকের দোকান থেকে দিয়েছে, কারণ আজকে ফাদার্স ডে বাবাদের জন্য। তো সকল সন্তানরা বাবাকে ভালোবেসো, আর এই ফাদার্স ডেটা সকলে পালন করো। তাহলে সকল বাবাদের কিন্তু খুব খুশি লাগবে। সন্তান যদি ভালোবেসে বাবার জন্য কিছু নিয়ে আসে, বাবা মা কিন্তু খুশি হয়ে সেটা গ্রহণ করবে, এবং তাদের মনে যে আনন্দ, যে সুখটা হবে, সেইটা তোমাদের দেখবে ভালোই হবে। তো দেখো কেকটা ওই ঘরে কাটিং করছিলাম, কিন্তু ওই ঘরটা আমাদের প্লাস্টার করা, রং করা না ঠিক, আর তার মধ্যে খুব গরমও লাগছিল। আর এই ঘরে এসি রয়েছে, তারপরে রং করা ঘর, তার জন্য ভিডিওটাও ভালো হবে এই ঘরে। তোর জন্য এই ঘরে আমরা ভিডিওটা করতে চলে এলাম। তো আমার বাবা তো খুব খুশি হচ্ছে। বাবা কিছুই জানে না, সকাল থেকে জানেই না যে আজকে ফাদার্স ডে। কারণ আমার বাবা যত ফোন ঘাটে না, যারা ফোন ঘাটে, ফোনে সবাই ছবি টবি ছাড়ে, তাতে জানতে পারে। কিন্তু আমার বাবা জানেই না যে আজকে ফাদার্স ডে। আর আমি সকালবেলা ফেসবুকে পোস্ট করেছিলাম বাবার ছবি দিয়ে যে হ্যাপি ফাদার্স ডে বাবা, কিন্তু আমার বাবা সেটা জানেও না, দেখেও নি। তাই এই কেকটা দেখে বাবা একেবারেই সারপ্রাইজ হয়ে গেছে, খুব খুশি হচ্ছে বাবা মা দুজনে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল মা বাবাকে